একটা রাজ্যে একজন বুড়ো এবং গরিব লোক থাকতেন। কিন্তু ওই রাজ্যের রাজা ওই বুড়ো লোকটাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরতেন। তারপর কিছু এমন একটা হলো কি কিছুদিনের মধ্যেই ওই বুড়ো লোকটা পুরো রাজ্যে বিখ্যাত হয়ে গেলেন। চলুন শুরু থেকে শুরু করা যাক। এই গল্পটা হলো একটা বুড়ো লোকের, যিনি পাঞ্চাল রাজ্যে বসবাস করতেন। জঙ্গলের কাঠ কেটে এবং সেটাকে বেচে নিজের জীবন নির্বাহ করতেন। তিনি গরিব ছিলেন, কিন্তু নিজের আজব ব্যবহার, কথা বলার ভঙ্গি এবং নিজের সাদা ঘোড়ার জন্য লোকের কাছে বিখ্যাত ছিলেন। ওনার কাছে একটা খুবই সুন্দর সাদা ঘোড়া ছিল। পুরো রাজ্যে এরকম ঘোড়া আর কারো কাছে ছিল না, এমনকি ওই রাজ্যের রাজার কাছেও না এবং আশেপাশের কোনো রাজ্যের রাজার কাছেও না। এই জন্য আশেপাশের লোকের সঙ্গে রাজামশাইও ওনাকে দেখে ভীষণ জ্বলতেন। অনেক বড় লোকেরা সেই ঘোড়া কেনার জন্য চেষ্টা করে বৃথা হয়েছে। রাজা নিজেও বহুবার সোনার মোহর দিয়ে সেই ঘোড়া কিনতে চেয়েছেন, কিন্তু সেই বুড়ো লোকটি কোনো লোকের ফাঁদেই পা দেননি। সেই বুড়ো লোকটি সবাইকে একটা কথাই বলতেন, এই ঘোড়াটা শুধু একটা সামান্য সাদা ঘোড়া নয়, এটা আমার পরিবারের সদস্য। আমি লোভের বশে নিজের পরিবারের সদস্যকে বেচতে পারবো না। একদিন সকালে উঠে বুড়ো লোকটি দেখলেন যে তার ঘোড়াটি আস্তাবলে নেই। বুড়ো লোকটি এখানে সেখানে খুঁজলেন এবং অনেক লোককে জিজ্ঞাসা করলেন, কিন্তু ঘোড়াটির দেখা পাওয়া গেল না। এই খবরটা দ্রুতই পুরো রাজ্যে ছড়িয়ে গেল এবং অনেক লোক এক জায়গায় এসে জমা হলেন। এই ঘটনার ঠিক 1 মাস পর একদিন রাত্রে ঘোড়াটি আস্তাবলে ফিরে এলো। ঘোড়াটি চুরি হয়নি, বরং ঘোড়াটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল। কিন্তু হয়রান করার মতো ঘটনা হলো, ওই ঘোড়ার সাথে আরো অনেক একই রকম দেখতে ঘোড়া সাথে এলো। খবরটা জঙ্গলের আগুনের মতো সম্পূর্ণ রাজ্যে ছড়িয়ে পড়লো। আবার সব লোক জমা হলো একসাথে এবং বুড়োকে বলতে লাগলো, তুমি ঠিক বলেছিলে, ঘোড়াটির হারিয়ে যাওয়ার দুর্ভাগ্য আনেনি, বরং এটা আশীর্বাদ রূপে ফলিত হয়েছে। তোমার ভাগ্য বদলে গেছে, এখন তুমি ঘোড়ার ব্যবসায়ী হতে পারো। বুড়ো লোকটি শান্ত স্বরে জবাব দিলেন, সত্যি কথা হলো ঘোড়াটির সাথে আরও 12টি ঘোড়া চলে এসেছে। ঠিক আছে, বাকি দেখি কি হয়। বুড়োর ছেলে জঙ্গলের ঘোড়াকে চালানোর কলা শিখতে লাগলো, কিন্তু 3 দিন পরেই ছেলেটি ঘোড়ার পিঠের উপর থেকে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। লোকজন আবার জমায়েত হলো এবং বলতে লাগলো, দুঃখের কথা, তোমার সাথে অনেক খারাপ হয়েছে। 12টা ঘোড়া পাওয়া আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হয়েছে। তোমার একমাত্র ছেলের পা ভেঙে গেছে, এখন ওর বিয়ে কি করে হবে? বেচারা। এবারও বুড়ো তাদের কথায় প্রভাবিত হননি। তিনি বললেন, সত্যি কথা বলতে ছেলের পা ভেঙে গেছে, এটা তো সত্যি। এখন এই বুড়ো বয়সে আমাকে ছেলে সাহায্য করতে হবে। ঠিক আছে, যা আছে ঠিকই আছে, বাকি দেখব পরে কি হয়। কিছুদিন পর রাজার শত্রু অনেক বড় সেনাবাহিনীর সঙ্গে রাজ্যে হামলা করলো। রাজার সেনারা এরকম হঠাৎ আক্রমণের মুখে পড়ে কমজোরি হয়ে গেল। এই জন্য রাজ্যের অন্যান্য জায়গায় যুবক ছেলেদেরকে জোর করে সেনাতে নিয়ে নেওয়া হলো, কিন্তু বুড়োর ছেলেকে নেওয়া হলো না, কারণ ওর একটা পা ল্যাংড়া ছিল। আবারও লোকেরা তার বাড়ির সামনে জমা হলো কাঁদতে কাঁদতে এবং বলল যে, তুমি ঠিকই বলেছিলে, তোমার ছেলের পা ভাঙা তোমার জন্য আশীর্বাদ হয়েছে। ওকে যুদ্ধে যেতে হলো না, কিন্তু আমরা খুবই চিন্তিত আছি, কারণ আমাদের ছেলেরা সব চলে গেছে। আমরা আদৌ জানি না তারা আসবে কি আসবে না। আমরা সবাই জানি যে তুমি খুশিতে এবং দুঃখে একই রকম থাকো, কিন্তু তুমি এটা কিভাবে করো? বুড়ো লোকটি বললেন, সবার প্রথমে সত্যিটাকে বোঝো। সত্য এটাই যে তোমাদের ছেলেরা দেশ সেবার কাজে গেছে, কিন্তু এটা হয়তো তোমাদের ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু তবুও তারা গেছে। এটা আশীর্বাদ না অভিশাপ, এটা কেউ জানে না। বুড়ো আরও বলতে লাগলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা একটা জিনিসকে ভালো বা মন্দ এটা বলা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত তোমরা চিন্তিতই থাকবে। ভাগ্যের চিন্তা ছেড়ে নিজের কর্মের চিন্তা করা উচিত এবং আনন্দের সঙ্গে জীবনে চলা উচিত। লাভ, হানি, ভাগ্য এগুলো জীবনের ছোট ছোট অংশ। যেরকম তুমি একটা লাইন পড়ে একটা বইকে সম্পূর্ণ বুঝতে পারবে না, সেরকমই তুমি একটা ঘটনার উপর নির্ভর করে সম্পূর্ণ জীবনটাকে বিচার করতে পারবে না। জীবন ভালো হবে না মন্দ হবে সেটা আমাদের হাতে নেই। আমরা একটা ঘটনার ভিত্তিতে বিচার করি এবং সেটার উপরেই নির্ণয় দিয়ে নিজেরাই চিন্তিত হয়ে যাই। জীবনের ছোট ছোট ঘটনাতে বিচার করা উচিত নয়, বরং প্রত্যেকটা মুহূর্ত খুশি অথবা আনন্দের সঙ্গে থাকো। নিজের কাজ করতে থাকো, অন্যের কথায় ধ্যান দেওয়া একদমই উচিত নয়। কেউ তোমার ব্যাপারে ভালো বলুক অথবা খারাপ বলুক, যদি তুমি
অন্য কারো কথাতে ধ্যান দিতে থাকো তাহলে তোমার মন স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে যাবে। এই জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো মনোযোগ সহকারে করো এবং তাতে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের মনের ভেতর থেকে আনন্দের জাগরণ হবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।